রাজ্যে জোর কদমে চলছে এসআইআর। এই আবহে শনিবার একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সিইও অফিসের বাইরে যখন বিক্ষোভ অব্যাহত, সেই সময় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নির্বাচনী আধিকারিকরা। প্রথমে বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত ও 12 জন এসআইআর পর্যবেক্ষককে নিয়ে এক প্রস্থ বৈঠক হয়। পরবর্তীতে রাজ্যের প্রতিটি জেলার ডিইও ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সিইও। ডিইও এবং ইআরওদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিকের স্পষ্ট বার্তা, কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং কোনো অযোগ্য ভোটারকে ভোটার তালিকায় প্রবেশ করানো হবে না। কোনো অবৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় স্থান না পায় তা নিশ্চিত করার নির্দেশ সিইওর। উত্তর 24 পরগনার হাওড়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও শিলিগুড়ির বহু ভোটার এখনো এনুমারেশন ফর্ম জমা করেননি। এই বিষয়টি নিয়েও তৎপর হতে হবে বিএলওদের। সিইও মনোজ কুমার আগরওয়াল বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এনুমারেশন ফর্ম জমা না দিলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম, তাই দ্রুত ফর্ম জমা দিতে নির্দেশ বিএলওদের। এনুমারেশন ফর্মের ভিত্তিতেই খসড়া ভোটার তালিকা তৈরি হবে, তাই 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। তা না হলে আনকারেক্টেবল শ্রেণীতে পড়বেন এবং শুনানিতে ডাকা হবে। সেক্ষেত্রে নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে আনকারেক্টেবল ভোটারদের। কড়া বার্তা সিইওর। কমিশন সূত্রে খবর, 28 নভেম্বর পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ছিল 15 লক্ষ। শনিবার অর্থাৎ 29 নভেম্বর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,52,286 জন। মৃত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত বেশি উত্তর কলকাতায়, 6% বেশি মৃত ভোটার। পরিসংখ্যান বলছে উত্তর কলকাতায় মৃত ভোটারের সংখ্যা 96,676। 3,28,997 জন ভোটার সম্পর্কিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে কমিশন সূত্রে খবর। এসআইআর কাজ শেষ না হওয়া পর্যন্ত রাজ্য জুড়ে যে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় শুভময় দাস ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা, সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।